হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে বাংলা সুপারস্টার জিতের কে নিয়ে বেশ কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা প্রত্যেকে জানি জিতের আপকামিং সিনেমা, যেটার নাম প্রোডাকশন নাম এখন রাখা হয়েছে কেউ ডাকাত, কেউ বলে ডাকাত, কেউ বলে দেশপ্রেমী। তো এই সিনেমাটা যেটা অনন্ত সিংহের বায়োপিক, তো সেই সিনেমাটার জন্য আমরা প্রত্যেকে জানি যে জিৎ নিজেকে হিউজভাবে প্রিপারেশন নিচ্ছে, সে লাঠি খেলা শিখছে এবং আরও অনেক জিনিস সে প্র্যাকটিস করে। তবে এই সিনেমা থেকে এখন যে আপডেটটা উঠে আসছে যে এই সিনেমাতে একটা পুলিশ অফিসারের, মুখ্য পুলিশ অফিসারের চরিত্রে কিন্তু আবিরকে চুজ করা হয়েছিল, কিন্তু আবির সেই ক্যারেক্টারটাকে, সেই পার্টটা প্লে করার জন্য রিজেক্ট করেছে। ইয়েস, দেবী চৌধুরী বলে একটা পার্ট আছে, যেটা একটা ইন্সপেক্টরের রোল, সেই রোলটা কিন্তু আবিরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু আবির কিন্তু সেই রোলটা করতে চায়নি। কারণ তার, সে যেটা বলছে শোনা যাচ্ছে যে এই ধরনের কাজ তিনি রিসেন্ট টাইমে অনেকগুলো করেছেন, স্পেশালি রক্তবীজ এবং রক্তবীজ 2 যেটা কাজ তিনি করেছেন। তো তাই সেম জিনিস সে করতে চাইছে না, তাই জন্য সে কিন্তু এটা রিজেক্ট করেছে। যদি এর আগে আবির কাজ করেছে অনেকগুলো, সে সুইজারল্যান্ড বলে একটা সিনেমা করেছে, যেটা জিতের প্রোডাকশনে, তারপরে জিতের সঙ্গে জিতের প্রোডাকশনে অসুর হয়ে সে কাজ করেছে, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার বলে যে সিনেমাটা আছে সেটাতেও সে কাজ করেছে। তো এই মুহূর্তে সে কাজ করছে না, এটা জানা যাচ্ছে। তো এই রোলটা এবার কার কাছে যায় সেটা একটা দেখার বিষয় হতে পারে। এরপর নেক্সট যে আপডেটটা উঠে আসে, সেই আপডেটটা হচ্ছে আপকামিং বাংলা সিনেমা, যেটার নাম হচ্ছে রায়বাঘিনী ভবশঙ্করী, যেটা একটা ঐতিহাসিক চরিত্রর ওপর একটা সিনেমা হচ্ছে, যেটা দেবী চৌধুরানী যারা ডিরেক্টরস এবং প্রোডাকশন হাউস, তারাই কিন্তু এই সিনেমাটা ডিরেক্ট করছে। এবং এই সিনেমাতে আকবরের চরিত্রের জন্য জিতকে অ্যাপ্রোচ করা হয়েছে। ইয়েস, যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে এই সিনেমায় যে আকবরের যে চরিত্র হচ্ছে, অভিনয় করবে, সেই চরিত্রটা প্লে করার জন্য কিন্তু জিতকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবং এটা একটা হিউজ বড় বাজেটের সিনেমা হতে পারে, কারণ আপনারা প্রত্যেকে জানেন সেই সময় যে বাংলার বারো ভূঁইয়া এবং তার সাথে যে আকবরের যে লড়াই হয়েছিল, দীর্ঘদিনের লড়াই, আকবর লড়তে হয়েছিল বারো ভূঁইয়াদের সঙ্গে মুঘলদের লড়াই ছিল, সেই লড়াইয়ের পটভূমিতে কিন্তু এই গল্পটা, যে রায়বাঘিনী ভবশঙ্করী। এবং এখানেও কিন্তু আবির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, এবং প্রবাবলি রুদ্রনারায়ণের ক্যারেক্টার, যিনি প্রবাবলি রায়বাঘিনী ভবশঙ্করীর, আমি যতদূর জানি, নট শিওর, প্রবাবলি বাবা বা এরকম কিছু একটা ক্যারেক্টার বা প্রেমিকও হতে পারে, আমার ঠিক জানে না এই জায়গাটা। যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারা অবশ্যই জানতে পারবেন এটা। তো সেই রুদ্রনারায়ণের ক্যারেক্টারটা কিন্তু এখানে প্লে করতে চলেছে আবির। ঠিক আছে, এবার জিৎ এই ক্যারেক্টারটাকে রিজেক্ট করে না জিৎ এই ক্যারেক্টারটাকে অ্যাকসেপ্ট করে, সেটা তো আগামী দিনে জানা যাবে। কারণ দেখুন, এর আগেও আমরা বহুবার দেখেছি সে ভালো ভালো অনেকগুলো সিনেমা রিজেক্ট করেছে, যেমন রক্তবীজ, বা তার আগে সৃজিত মুখার্জির সিনেমা আছে, এই অনেক সিনেমা সে কিন্তু রিজেক্ট করেছে, জুলফিকারের মতো সিনেমা সে রিজেক্ট করেছে। তো দেখা যাক এই ক্যারেক্টারটাকে সে অ্যাকসেপ্ট করে না রিজেক্ট করে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু মোটামুটি, এটা আমরা যতদূর জানি, এটা কিন্তু একটা হিউজ বড় বাজেটের সিনেমা হতে চলেছে, যার মধ্যে যুদ্ধ, বিশাল পরিমাণ যুদ্ধ, হিউজ পরিমাণ জুনিয়র আর্টিস্ট এই সিনেমাতে কাজ হবে। তো দেখা যাক এই সিনেমাটা সে অ্যাকসেপ্ট করে না রিজেক্ট করে। তো এই দুটোই আপডেট ছিল তোমার সঙ্গে শেয়ার করার। ভিডিও ভালো থাকলে সে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।